আপনারা সবাই কেমন আছেন? আমি লীনা আমেরিকা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনারা সবাই কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। প্রথমেই জানাই আপনাদের সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। ইন্ডিয়া থেকে আমাকে যে কোরিয়ারটা পাঠিয়েছিল তার মধ্যে এই লাল পাড় সাদা শাড়িটাও ছিল, যেটা পরে এখন আমি আজ মন্দিরে এসেছি। আর এই কোরিয়ারটা আসতে কতদিন সময় লেগেছে বা কত টাকা লেগেছে সেই ভিডিওটা আমি ফেসবুকে শেয়ার করেছি, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন। এখন আমি এসেছি হিন্দু সেন্টার অফ শার্লট। এই মন্দিরটা আসতে আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিটের মতন সময় লাগলো। এখানে এসে পরে দেখি প্রচুর লোক এসেছে আর মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, পুরো দুর্গাপুজোর মতন ফিল হচ্ছে। কারণ পোর্টল্যান্ডে যখন থাকতাম ওখানে দুর্গাপুজো বা কোনো অনুষ্ঠানই তেমনভাবে হতো না, কিন্তু এখানে মন্দিরে এসে পরে দেখছি এখানে দুর্গাপুজো আর নবরাত্রি সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করছে। হঠাৎই দেখি সবাই আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। প্রথমে কিছু বুঝতেই পারছিলাম না কি হচ্ছে এখানে, কেন সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপরে দেখলাম যে এখানে সবাই বেশিরভাগ ড্রেস পরে এসেছে, না হলে ঘাগরা চোলি পরে এসেছে, আর সবাই মিলে এখানে গরবা খেলছে। পিছন দিকে ডান্ডিয়া ডান্সও হচ্ছে। তা আমি এখানে দাঁড়িয়েছিলাম ঠাকুরের সামনে। তো এখানে আমি কারুকেই চিনি না, আজ দ্বিতীয়বার হলো এই মন্দিরে এসেছি, তো চেনাশোনা কোনো লোকই নেই। তো প্রথমে এখানে লাইনে দাঁড়িয়ে পরে ঠাকুরের দর্শন করলাম, প্রণাম করলাম। তারপরে পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম যেখানে অঞ্জলি কখন শুরু হবে বা দুর্গা পুজো হচ্ছে কোথায়। তো পুরোহিত মশাইও কিছু ঠিকঠাক করে বলতে পারছেন না, আর আমরাও এখানে নতুন তাই কিছু বুঝতেও পারছি না। কিছুক্ষণ পরে জানতে পারলাম এই মন্দিরের পাশেই যে বিহার হল আছে সেখানে মা দুর্গার পুজো হচ্ছে, যেখানে এসে মা দুর্গার মূর্তি দেখে মন আনন্দে ভরে গেল যে এখানেও পুজো হচ্ছে। আর আমরা ঠিক জায়গায় এসে সঠিক টাইমেও পৌঁছে গেছি। মন্দিরে এসে প্রথমেই জিজ্ঞাসা করলাম যে অঞ্জলি হয়ে গেছে কিনা। তো এখানে বললো এখনো অঞ্জলি হতে আরও আধ ঘন্টা সময় বাকি আছে। শুনে পরে আমারও মনে একটু শান্তি হলো যে আমি অঞ্জলিটা মায়ের এখানে দিতে পারবো। কিন্তু এখানে আজকে হচ্ছে সপ্তমীর পুজো, অষ্টমীর পুজো হবে এখানে শনিবার দিন, কারণ শুক্রবার দিন সবার অফিস আছে, তাই সেই দিনে এখানে কোনো পুজো হবে না। আর যেহেতু আজকে ইন্ডিয়াতে অষ্টমী লেগে গেছে, তাই আমি রেখেছিলাম আজকে অষ্টমীর উপোস, আর মায়ের অঞ্জলিও আজকে এখানেই দেব আমি অষ্টমীর উপোস করে পরে। এখানে মন্দিরে এসে এত বাঙালি দেখে, এত লোকজন দেখে পরে আমরা দুজনেই বেশ অনেক খুশি। সেই আমাদের দেশে যেমন সবাই ধুনুচি নাচ করে, এখানে মন্দিরের মধ্যেও সবার মধ্যে ধুনুচি কম্পিটিশন চলছে। এক এক করে সবাই আসছে আর ধুনুচি নাচ করছে। এই সব কিছু দেখে আজকে আমার নিজের পাড়ার পুজোর কথা মনে পড়ে গেল। সেখানেও এই একইভাবেই ধুনুচি নাচ হতো, আবৃত্তি হতো, আরও অনেক কিছু চলতো। কিন্তু আজকে এই জায়গাতে এসেও এই অচেনা লোকগুলোর মাঝেও খুব ভালো লাগছিল, যেখানে দুর্গা পুজো হচ্ছে। এখানে লোকজন যারা আছে তারা সবাই নিজের থেকে এসে কথা বলছিল, আমরা এখানে নতুন কিনা সেটাও তারা জানতে চাইছিল। এইভাবে কথা বলতে বলতে বেশ অনেকজনের সাথেই এখানে পরিচয় হলো। তো তারা এখানে অনেক বছর ধরে থাকে, কেউ 10 বছর, কেউ 15 বছর। তো তাদের বানানো অনেক বাঙালি গ্রুপ ছিল, সেই গ্রুপগুলোর মধ্যেও তারা আমাকে অ্যাড করলো। তো আমার খুবই ভালো লাগছিল যে এদের যখনই যা ইভেন্ট হবে সেই গ্রুপটাতে তারা পোস্ট করবে আর আমিও সব কিছু জানতে পারবো। হঠাৎ দেখি স্টেজ থেকে কয়েকজনের নাম ডাকছে। তো এখানের পুজোর আয়োজনের জন্য যারা যারা সাহায্য করেছিল, তো তাদের মধ্যে যারা সব থেকে বেশি কাজ করেছিল তাদের সবাইকে এখানে ওরা গিফট দিচ্ছে এক এক করে নাম ডেকে ডেকে। আজকের সন্ধ্যাটা সব কিছু মিলিয়ে পরে আমাদের দুজনের খুব ভালোই কাটলো। অনেক লোকজনের সাথে এখানে পরিচয়ও হলো, আর মায়ের অঞ্জলিও দেওয়া হয়ে গেল আমার। তো এখন এবারে এখানে খাওয়া দাওয়া শুরু হবে। প্রচুর লোকজন লাইনে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য, আর কিছু কিছু লোক খাবার নিয়ে টেবিলে বসে গেছে। তো এখানে জানতে পারলাম বছরের মেম্বারশিপ নিতে হয়, আর তারপরে এই 4 দিন পুজোতে খাবার খাওয়ার জন্য এখানে আলাদা করে টাকা দিয়ে টিকিট কিনতে হবে। তো সেটাই এখন হাম্পা কথা বলছিল ওদের সাথে। আমরা যেহেতু নতুন এসেছি এখানে, তো এই মেম্বারশিপ ব্যাপারে কিছু জানা ছিল না। আর এখন মেম্বারশিপ নিয়ে কোনো লাভ নেই, কারণ সেটা ডিসেম্বরে এক্সপায়ার হয়ে যাবে। তো নর্মালি আমরা জানতে চাইলাম কত টাকা লাগবে দুজনের জন্য। তো সেখানে বললো প্রায় 6,720 টাকা লাগবে। তো তারপরে জানতে চাইলাম খাবারের মেনুতে কি আছে। তো সেখানে ওদের ননভেজ ছিল,
আর এই পুজোর সময় 3 দিন আমরা কেউ ননভেজ খাই না, আর তার উপরে আজকে আমার উপোস ছিল, তো আমি এমনিও বাইরে কিছু খেতাম না। তাই আমরা বললাম পরের বছরই মেম্বারশিপটা নেব, যাতে বাকি অনুষ্ঠানগুলো আমরা সব এখানে অ্যাটেন্ড করতে পারি। আজকে এই জায়গাটাতে এসে আমাদের দুজনেরই অনেক ভালো লাগলো, পুজোও খুব ভালোভাবে কাটলো আর প্রচুর লোকজনের সাথেও দেখা হলো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অনেক জলদি দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো আপনাদের সবার আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।